আপনাকে যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দেন। আপনি কি ভিডিওটা আচ্ছা, আচ্ছা। শুনছিলেন ভালো কইরা? হ্যাঁ, আমি শুনছি। আচ্ছা, আমি কি প্রশ্ন করছিলাম? একটা প্রশ্নের আমার তো প্রশ্ন মনে এখন আছে আপনার? ঐরকম একটা ভাবে প্রশ্ন মনে মনে নাই। আছে? আপনি একটু যদি আমাকে কাইন্ডলি যদি একটু মনে করে দিতেন একটু ভালো হইতো। আচ্ছা, মনে করেন আমি অনেকগুলা প্রশ্ন করছিলাম। সেগুলোর ভিতরে একটা মনে করেন ইসলামের বিধান হইতেছে কাফেরদেরকে মাইরা তাদের মা-বেটিকে গনিমতের মাল হিসেবে মুসলমানরা নিয়ে আসতে পারে এবং তাদের সাথে সেক্স করতে পারে। এটা আমি বলছিলাম। এটা আপনি শুনছেন কিনা? জি, জি শুনছিলাম। এইটা যখন আমি প্রশ্নটা করছি তখন আমাকে এই শান্ত যে উত্তরটা দিছে, আসিফ মহিউদ্দিনের ছেলে যদি তার মার সাথে হ্যাঁ? এইটা কি এই হ্যাঁ, প্রশ্নের হ্যাঁ, উত্তর হইতে হ্যাঁ। পারে ভাই? না এটা তো হইতে পারে না। আচ্ছা, এটা তো এই প্রশ্নের উত্তর কি এটা হইতে পারে না। তাইলে এখন যদি এই রকমের উত্তর যদি কেউ দেয়, তারপর যদি তাকে বারবার যদি বইলা দেয়া হয় যে, "ভাই আপনি ইয়াটা দেন, মানে উত্তরটা দেন। এই প্রশ্নটার উত্তরটা দেন।" তারপরেও যদি হ্যাঁ, সে যেই প্রশ্নই করা হয় সেটার উত্তরটা দেয় হচ্ছে আসিফ মহিউদ্দিনের ছেলে যদি তার মার সাথে করতে চায়, হ্যাঁ, তাইলে হ্যাঁ ভাই এটাকে বুঝছি, বুঝছি ভাই। এই কথাটা না বলি, এই কথাটা না বলি। বুঝছি আমি এই কথাটা। এখন আমি জি ভাই আমি বুঝতে তারে পারছি। ৬-৭ টা প্রশ্ন করছি। আমার খেয়াল নেই কয়টা প্রশ্ন। কিন্তু ৬-৭ টা প্রশ্ন করছি। প্রত্যেকটা প্রশ্নের উত্তর সে দিছে। একই কথা বলছে সে। এরপরে একে ব্যাকস্টেজ না কইরা উপায়টা কি একটু বলেন তো? না বুঝতে পারছি, বুঝতে পারছি। আচ্ছা, বুঝতে পারছেন কি? আপনি একটু বলেন আপনার লাইভে যদি এরকম ঘটনা ঘটে যে আ আপনার লাইফে যদি এরকম ঘটনা ঘটে যে আপনার সাথে একজন কথা বলতে আসছে। আপনি তারে যাই জিজ্ঞেস করেন সে একই কথা বলতেছে। বারবার একই কথা বলতেছে যে, "আপনার মার সাথে যদি আপনি করেন তাইলে কি হবে?" হ্যাঁ? এইটা তো ভাই কোন উত্তর না। এটা তো কোন আলোচনাও না। এটা কোন যুক্তিও না। এটারে কি আপনি যুক্তি ভাবছেন ভাই? না, 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 না এটা তাইলে তো যুক্তি হয় না। এই যুক্তি কেউ দিলে এরে ব্যাকস্টেজ না করে উপায় কি ভাই? হুম, বুঝতে পারছি। এখন ভাই আমারে যদি মানে তাইলে আরেকটা তাইলে কথা বলি ঠিক এটা আছে, বুঝলাম, আ বুঝলাম যে শান্তরে মানে হ্যাঁ, ধরে নিলাম তর্কের খাতিরে ধরে নিলাম যে তারে খুবই বাজেভাবে ব্যাকস্টেজ করে দেওয়া হইছে। তাইলে ভাই অসুবিধা কি? আপনি আমার লাইভে আসছেন, আপনি তো সেই যুক্তিটা শুনছেন, তার যুক্তিটা সে দিতে পারে নাই। সে তো নিশ্চয়ই নিজের লাইভে গিয়া মোক্ষম যুক্তিটা দিয়ে দিছে। এই শান্ত হ্যাঁ নিশ্চয়ই দিস তারও তো লাইভ আছে, তাই না? তার লাইভে তো সে নিজের লাইভে হ্যাঁ, মোক্ষম যুক্তিটা তো দিয়েই দিছে। আপনি তো নিশ্চয়ই সেটা শুনছেন। তাইলে ভাই আপনি একটু দয়া করে আমারে ইয়াটা বলেন, যে যুক্তিটা কি দিছে সেটা একটু আমারে শুনাইয়া দেন তো ভাই। না যুক্তিটা আপনার দিছে হইলো এরকম ভাবে তো আমার খেয়াল নেই আসলে। না, এরা তো নিয়মিত লাইভ করে। এরা তো নিয়মিত বিভিন্ন জায়গায় অনেক আলোচনা-টালোচনা করে। আমি দেখি তাদের পেইজে দেখি নিয়মিত লাইভ হয়। তো এখন পর্যন্ত কি তারা সেই যুক্তিটা দেয় নাই যে আ আপনি একটু বলেন তো ভাই যে এই বিধানটা আপনার কাছে কিরকম মনে হয়? যে ইসলামের যে বিধান কাফেরদের মাইরা তাদের মা-বেটিকে গনিমতের মাল হিসেবে মুসলমানরা ভোগ করতে পারে। এইটা কেমন বিধান বলে আপনার মনে হয়? না এই বিধানটা আসলে এ এইরকম ভাবে আসলে আপনারা যেভাবে উপস্থাপন করতেছেন আসলে বিধানটা তো এরকম না আসলে। আমি তো এরকমই বিষয়টা আছে। দেখি না আমরা এরকম। আপনি যদি সেটা নিয়ে আলোচনা করতে চান যে এরকম কিনা, তাইলে আমরা সেই দলিল প্রমাণগুলো আমরা হাজার বার দেখাইছি ভাই। এই দলিল প্রমাণ আমরা হাজার বার দেখাইছি। আজকেও আমরা না হয় আবার বের করে দেখাবো। অসুবিধা নেই। আপনি যেহেতু আসছেন কথা বলতে, সেহেতু আপনাকেও দেখাবো আমরা দলিলগুলা বাইর কইরা। ঠিক আছে, ভাই একটু যদি কাহিনী ঠিক আছে, আমরা দলিলগুলা পরে বের করব। ভাই কথাটা শুনুন। হ্যাঁ, দলিলগুলো হ্যাঁ ভাই। আমরা পরে বের করব। আগে একটু বলেন যে যদি আমি দেখাইতে পারি যে ইসলামের ভিতরে এগুলো আছে, হুম, কাফেরদের মাইরা তাদের মা-বেটিকে তুইলাই না গনিমতের মাল হিসেবে তাদেরকে ভোগ করা। এটা যদি থাকে। এখনো আমি দেখাই নাই। মনে করেন যে নাই। ঠিক আছে? যদি থাকে হ্যাঁ, তাইলে হ্যাঁ। ইসলাম সম্পর্কে আপনার ধারণাটা কিরকম হবে একটু বলেন আগে। এখন দেখেন যার ধর্মবিশ্বাস তো তার ইহের উপরে না, আপনার সেটা ডিপেন্ড তো করে। সেটা ভিন্ন বিষয়। আমরা এই স্পেসিফিক উত্তরটা দেন যে যদি আমি দেখাইতে পারি এই জিনিসটা আছে ধ ইসলামের ভিতরে। আপনি তো বললেন যে ভাই সেটা এটা কি তো ভালো এভাবে কাজ নাই। হবে না খারাপ কাজ হবে? জিনিসটা কি ভালো হবে না, না না খারাপ হবে? ধরেন এটাই জিজ্ঞেস করছি। ওই কে কি সময়কার যে আব্দুল্লাহ সমাজ বিশ্বাস ব্যবস্থা করে কি? ওইটা ধরেন অন্যরকম ছিল। ওইরকম স্পেসিফিক ভাবে ওইরকম ওই আর যদি সময়কার যে এটা সমাজ ব্যবস্থাটা ছিল যে ১৪০০ এটা বছর যদি ১৪৫০ এখনকার বছর জন্য আগে। অ্যালাউড থাকে, এটা যদি এখনকার জন্য অ্যালাউড থাকে তাহলে? এটা যদি এখনকার জন্য অ্যালাউড থাকে তাহলে?
এটা কি ওখানকার জন্য তো আর আপনার ধরেন ঐরকম প্রথাটা নেয়। ওটা তো আপনার নিষিদ্ধ হয়ে যদি গেছে। অ্যালাউড থাকে ভাইয়া বাংলা কথা কি বুঝেন না? যদি অ্যালাউড থাকে তাহলে মা বোনকে ধরে নিয়ে এসে সেক্স স্লেভ বানানো, এটা যদি এখনো অ্যালাউড থাকে তাহলে এটা কি ভালো কাজ হবে না খারাপ কাজ হবে? না, এইটা তো ধরেন এটা তো ভালো কাজ না। ওখানকার অবস্থায় তো এটা আসলে ঠিক না। খারাপ কাজ হবে, খারাপ কাজ হবে, জি। স্ট্রেট আপ বলেন এটা একটা খারাপ কাজ হবে। হ্যাঁ, জি, জি। আচ্ছা, তাহলে আপনি বলেন বললেন জি জি যে কি ভাই, বলেন এটা একটা খারাপ কাজ হবে, মুখে বললে সমস্যাটা কোথায়? বলেন এটা একটা খারাপ কাজ হবে যদি এখনো হ্যাঁ, এটা অ্যালাউড খারাপ কাজ থাকে হবে। ইসলাম অনুযায়ী। জি, জি আসিফ ভাই দেখেন যেটা দেখা যায়। আচ্ছা, একটা জিনিস আমি একটু জিজ্ঞেস করি যে আ আ সোলায়মান ভাই, আপনি আমাদেরকে একটু বুঝায় বইলেন যে একটা কাজ আপনি বুঝতেছেন যে এই সময়ে যদি এই কাজটা কেউ কারো সাথে করে তাইলে সেটা খারাপ হবে। কিন্তু অতীতে একসময় এই কাজটা আপনি বলতে যাচ্ছেন, এটা তো অতীতে ১৪৫০ বছর আগে। হ্যাঁ, অতীতে ১৪৫০। হ্যাঁ, অতীতে কি এই কাজটা ভালো ছিল নাকি এই কাজটা খারাপই ছিল? আমি তো আগে আপনাকে বললাম যে ওই সময়কার সমাজ ব্যবস্থাটা আসলে এরকম ছিল না। ওই সময় হয়তো তাদের আমি একটা আপনাকে না সেটা আমি জিজ্ঞেস আমি করিনি। আমি বলি আমি সেটা জিজ্ঞেস বলতেছি করিনি যে ভাই। হয়তো হ্যাঁ, প্রত্যেকটা সমাজ ব্যবস্থাই তো আলাদা, আলাদা। ভারতের সমাজ ব্যবস্থা আলাদা, আমেরিকার সমাজ ব্যবস্থা আলাদা। ১০০ বছর আগে সমাজ ব্যবস্থা একরকম ছিল। ৫০০ বছর পরে সমাজ ব্যবস্থা আরেক রকম থাকবে। কিন্তু একটা ভালো খারাপ তো আমরা সমাজ ব্যবস্থার উপরে ভিত্তি করে ভালো খারাপ নির্ণয় করতে পারি না। তাইলে এখন যদি মনে করেন আ একটা ধর্ম, মনে করেন তর্কের খাতিরে ধরে নিই, একটা ধর্মের ভিতরে আছে যে মানুষ মাইরা কাইটা খায়া ফেলা তাদের ধর্মের বিধান ছিল। হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ। এইটা কি পৃথিবীর কোনো একটা সময়ে কি এটা ভালো কাজ হিসেবে গণ্য হইতে পারে? এই কাজটা? না, না, এটা তো কোনোভাবেই হয় না। বা ধরেন একটা রেপ করা। মানে একটা মেয়ের অমতে সম্মতি ছাড়া তাকে জোরপূর্বক তার সাথে ধর্ষণ করা। এই জিনিসটা কি কোন সমাজ ব্যবস্থাতে ভালো হইতে পারে ভাই? না ভাই, এটা তো ভালো হইতে পারে না। আসলেই পারে না। এটা ভালো তাহলে হইতে আমরা তো কিভাবে জানি যে ভালো-মন্দ, নীতি-নৈতিকতা এই বিষয়গুলা হচ্ছে সমাজ, সময় এগুলার ঊর্ধ্বে। এগুলা যেকোনো সময় আপনি আ ১০০০ বছর আগেও যদি একজনের ঘুষি মারতেন, এটা খারাপ কাজ ছিল। ১০০০ বছর পরেও যদি ঘুষি মারেন, এটাও খারাপ কাজ হবে। এইটা এখনো যদি ঘুষি মারেন, তাইলে সেটা খারাপ কাজ হবে। যদি না সে আগে আপনারে ঘুষি মাইরা থাকে। আর সে যদি আপনার আগে ঘুষি মাইরা থাকে, তাইলে এটা ১০০০ বছর আগেও ঠিক আছে, এখনো ঠিক আছে, ১০০০ বছর পরেও ঠিক আছে। এইটা তো না, সময়ের সাথে, এইটা সাথে তো এইটা সময়ের তা সাথে, সাথে আমি আমি বলি। এইটা সোলায়মান ভাই হ্যাঁ, আমার বলেন। পয়েন্টটা আগে শুনে নেন। সময়ের সাথে, হ্যাঁ, সাথে বলেন। তো ভালো খারাপের মানদণ্ডটা পরিবর্তন হয়ে যায় না। ভালো মন্দ এই জিনিসটা সকল সময় সমস্ত সমাজ ব্যবস্থায় একই থাকে। এইটার কোনো পরিবর্তন হয় না। আপনি কি বলতে চাচ্ছেন যে সময়ের সাথে, সাথে ভালো মন্দের ধারণা, ভালো মন্দের ন্যায় নীতি এই জিনিসগুলা পরিবর্তন হয়? এটা কি আপনি বলতে চাচ্ছেন? না, না, এটা তো কোনোভাবেই বলতে চাচ্ছি না। যেটা তাহলে আপনি ভালো যে সেটা তো বললেন ভালো। সেই সময়ের সমাজ ব্যবস্থায় তো এটা করছে। তার মানে আপনি বলতে চাচ্ছেন সেই সময়ের সমাজ ব্যবস্থাটা ভালো ছিল। আজকের সমাজ ব্যবস্থা এটা খারাপ হয়ে গেছে। আপনি তো তার মানে বলতে চাচ্ছেন যে সময়ের সাথে, সাথে ভালো খারাপ জিনিসটা পরিবর্তন হয়ে যায়। নাকি? দেখেন, সেই সময় তো তাদের নিরাপত্তার জন্য এটা করা হইছিল। মানে তাদের ভাই নিরাপত্তা নিরাপত্তার জন্য কোন মেয়েরে মানে গনিমতের মাল বানায় রেপ করা লাগে না ভাই। নিরাপত্তা এটা ভাই এটা কোন যুক্তিতে খাটে না ভাই। আপনাকে আমি ভাই এটা হাদিসগুলা তো দেখাবো। আপনাকে আমি হাদিসগুলা দেখাবো ভাই। হাদিসগুলাতে যেভাবে বর্ণনা আছে, মুশরিকদেরকে মাইরা ওদের মানে মা-বেটিকে পাইছে। পাওয়ার পরে তারপরে সাহাবীরা জিজ্ঞেস করতেছে নবীরে গিয়া, "নবী আমরা কি এর সাথে আমরা তো সঙ্গম করতে চাই, এদের সাথে সঙ্গম করতে চাই। আমরা কি সঙ্গম করব?" তো নবী বলতেছে, "হ্যাঁ, ঠিক আছে করোগা। যাও ইদ্যতের পরে তোমরা তাদের সাথে সঙ্গম করতে পারো।" এইটা তো ভাই নিরাপত্তার জন্য করছে। এটা তো সম্ভব না। একটা মেয়েকে বন্দি করে নিয়ে আসছে। এমন কি নিরাপত্তার সমস্যা হইছিল যে তার সাথে সেক্স করতে হবে ভাই? আর সেক্স ধর করলে কিভাবে নিরাপত্তার সমস্যাটা কাইটা যায়? একটু বুঝান তো? মানে ওই সময়কে তো আর আপনি ধরেন যে হলো একজনকে আর ১০-১২ জনের কাছে দেওয়া হয়েছিল না। একজনকে তো একজনের কাছেই দেওয়া ছিল। না, এটা এরকমই তো। ভুল কথা। এটা ভুল কথা। একজন মুমিন যখন একজন দাসীকে পায় তখন সে চাইলে এগুলা পাল্টাপাল্টি করতে পারে। আরেক সাহাবীর সাথে পাল্টাপাল্টি করতে পারে। মনে করেন কলিমুদ্দিন নামক এক সাহাবী একটা দাসী পাইছে, আর রহিমউদ্দিন নামক আরেকজন সাহাবী আরেকটা দাসী পাইছে। ওরা কয়েকদিন সেই দাসীর সাথে কইরা-টইরা পাল্টাপাল্টি করতে পারে। এক্সচেঞ্জ করতে পারে। হ্যাঁ? এক্সচেঞ্জ কইরা তাইলে ২ জনই ২ মেয়েরে করতে পারল। হ্যাঁ? এইভাবে এক্সচেঞ্জ অফারও আছে ইসলামের ভিতরে। মানে দাসী পাল্টাপাল্টি ইসলামে এই দাসী পাল্টাপাল্টির বিধানও আছে। আমি সেটাও আপনারে বাইর করে দেখাবো ভাই। আমরা হাদিসগুলাতে একটু পরে যাচ্ছি। আগে একটু বলেন যে আপনার তো যুক্তিগুলা এটা টিকতেছে কোন না। লেভেলের লোয়ার টিয়ার চুনাহাগা আমার কথা আসিফ ভাই, যে রেপ যেহেতু হবেই, প্রথমত ধরে নেওয়া আছে রেপ যেহেতু মাস্ট, এটা যেহেতু হইতেই হবে, সেহেতু
একজনের থেকে 10 জনের থেকে একজনের কাছে রেপ হওয়াটা ভালো না। আচ্ছা মানে আপনি তার কি তাহলে ফান্ডামেন্টাল জিনিস হচ্ছে আগে রেপ তো হইতেই হবে ব্রো। এটাতে তো কোনো এটাতে কোনো ডাউট নেই। এটাতে কোনো তো এটা হচ্ছে একটা কনসেনসাস যে সে সময়ের কনসেনসাস, এবং এটা যেহেতু কনসেনসাস সেহেতু এটা জাস্টিফাইড জিনিস, এবং যেহেতু রেপ এখন হচ্ছে সেহেতু 10 জনের থেকে রেপ হওয়া থেকে একজন থেকে রেপ হওয়া বেটার না? আচ্ছা ভাই পড়ছি বারবার সোলাইমান ভাই, চুমা আমার গায়ে একটা রিজনিং হ্যাঁ ভাই। রিজনিং শুনলে বমি আসে এগুলা। আচ্ছা সোলাইমান ভাই মনে করেন আপনার আম্মুকে কেউ গনিমতের মাল হিসেবে নিয়ে গেল। তারপরে তারা আপনাকে এই যুক্তিটা দিল যে, "আমরা তো ১০ জন মিলা করতেছি না। আমরা মাত্র ১ জন মিলা করতেছি। একজনই করতেছি।" এই যুক্তিটা দিলে কি আপনার কাছে আপনি কি স্যাটিসফাইড হবেন? যাহ! ঠিকই আছে, ভালো তো, খুবই ভালো ব্যাপার তো। ১০ জন তো আর করতেছে না, একজনই তো করতেছে। তাইলে অসুবিধা কি? এটা কি আপনি খুশি হইবেন নাকি ভাই? না, না, না। এটা কি কেউ খুশি হয় নাকি? তাইলে আপনি না একটু আগে যুক্তি দিলেন যে ১০ জন করতেছে না, অনেক অনেক মানুষ মিলা করতেছে না, একজন করতেছে। তার মানে তো এটা একটা ভালো ব্যাপার। এই যে এই যুক্তিটা যে দিলেন, তাইলে এই যুক্তিটা যদি আপনার আম্মুর ক্ষেত্রে আমরা খাটাই, মনে করেন একটা যুদ্ধ হইলো ভারতের সাথে বাংলাদেশের। ভারতের সেনাবাহিনী আপনার আম্মুরে তুইলা নিয়া গেছে। এখন তারা আপনারে একজনরে দিছে, আপনার আম্মুরে একজনরে দিছে। দেয়ার পরে আপনারা এই যুক্তিটা দিল যে, "আমরা তো ১০ জন মিলা করতাছি না, ২০ জন মিলাও করতাছি না। মাত্র একজনই করতাছি।" এই যুক্তিটা দিলে কি আপনি তখন মানে সন্তুষ্ট হইবেন? যাক বাবা ১০ জন তো করতেছে না, একজনই করতেছে। কত ভালো! ইন্ডিয়ান সৈন্যরা কত ভালো, কত মহৎ। মানে ওরা হৃদয়টা কত বড় ওদের। ১০ জন করতেছে না, মাত্র একজন করতেছে। এইটা ভাইবা কি আপনি আনন্দ পাইবেন ভাই? না, না। এটা ভাইবা তো আর কেউ আনন্দ পাইবে না। কিন্তু আপনি তো একটু আগে এই যুক্তিটা দিলেন আমাদেরকে যে, ভাই ওরা তো ১০ জন মিলা তো করতেছে না, একজনে করতেছে। তাহলে তো আপনি তো এই যুক্তিটা একটু আগে আপনি দিলেন। ওইটা তো ধরেন যারে দাসী করে নিছে তার সম্মতিতেই তো। তার সম্মতি ছাড়া তো আর না অবশ্যই। আপনার আচ্ছা আম্মারে আপনার আম্মারে দাসী বানানোর পর কয়টা স্প্যাঙ্ক করলে পরে আপনার আম্মা সম্মতি দিবে রেপ হওয়ার জন্য? আচ্ছা একটু বলেন তো সোলাইমান ভাই যে আপনারে মাইরা, আপনার বাবারে মাইরা, তারপর আপনার ভাইরে মাইরা যদি আপনার আম্মুরে তুইলা নিয়া যায়, ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা, আপনার আম্মু কি সম্মতি দিবে? দেয়াটা কি আপনার আম্মুর পক্ষে সম্ভব হবে? একটু বলেন তো। না, না, না। এটা তো সম্ভব না আসলে। কেন সম্ভব না? আপনার আম্মুর ক্ষেত্রে এটা কেন সম্ভব না? একটু বুঝায় বলেন তো। না, এইটা কিভাবে সম্ভব হয় আসলে? এটা তো আমিও জানি যে এটা সম্ভব হয় না ভাই। এটা কারো কোনো মেয়ে এটা না, না, করবে না। এটা ভাই আমার আম্মুর ক্ষেত্রে সম্ভব না। বাট ওই কাফেরের আম্মু না, কাফেরের আম্মুরে স্প্যাঙ্ক করলে ঠিকই সম্মতি দিয়ে দেয় ভাই। জানেন এটা আপনি? কিন্তু সোলাইমান ভাই আপনি না না, একটু এটা আগে তো বললেন আসলে যে সাহাবীরা সম্মতি নিয়া করত। এটা তো আপনি একটু আগে বললেন সম্মতি ভাই। নিয়ে রেপ করতো। একটু আগে আপনি বললেন না ভাই যে না, সাহাবীরা নাকি সম্মতি নিয়ে করত। আমি তো এটা বুঝলাম না যে এটা কিভাবে সম্মতি নিয়ে হইতে পারে ভাই। এটা তো সম্ভব না। আমার মা আমারে মাইরা যদি আমার মারে তুলে নেয়, আমার মা তো ওইটা ওই হালার গলা টিপা মেরা ফেলাবে ওইটারে। আর অথবা নিজে মইরা যাবে। কোন অবস্থাতেই কোনদিন ওই ব্যাটার সাথে করবে না। এটা তো সম্ভবই না ভাই। এটা কিভাবে সম্ভব? আপনি বললেন যে সাহাবীরা নাকি সম্মতি নিয়া করত। মানে আপনি বলতে চাচ্ছেন আ সাহাবীরা কাফেরদের মাইরা তাদের মা-বেটিকে যখন তুইলা নিত, সেই মেয়েরা যাদের বাপ, ভাই, স্বামীর একটু আগে মারছে যেই সৈন্যবাহিনী, একটু পরে সেই শুধু মেয়েরা সে গিয়া শুধু সেটা শুধু সেটা না, শুধু সেটা না আসিফ ভাই। আ তাদের ওই কাফের মহিলার বাবা, স্বামী, সন্তানকে হত্যা করার পরে, এবং হয়তোবা ভাইকেও হত্যা করার পরে সে অফিসিয়ালি সে ওই মহিলাগুলো হতো মুমিনদের গনিমতের মাল, বা যুদ্ধে যুদ্ধে প্রাপ্ত হচ্ছে সম্পত্তি, এবং ওই সম্পত্তির থেকে যারা অফিসিয়ালি ডিক্লেয়ার্ড তারা হচ্ছে গনিমতের মাল, ওই গনিমতের মালদের কাছে মুমিনরা যায় অনুমতি চাইতো যে যদিও তুমি আমার গনিমতের মাল, তারপরও তোমাকে আমি লাগাইতে চাই, এই জন্য তুমি আমাকে অনুমতি দিবা কিনা। হ্যাঁ, ওই অনুমতির দলিলটা তো আমাদেরকে সোলাইমান ভাই নিশ্চয়ই একটু পরে দেখায় দিবেন আমাদেরকে অনুমতি নেওয়াটা যে বাধ্যতামূলক সেটা দেখায় দিবেন, অসুবিধা নেই। কিন্তু সোলাইমান ভাই আপনি কি আ আ আপনার পরিবারের কোন নারীর ক্ষেত্রে যদি এই ঘটনা ঘটে তাহলে কি আপনার পরিবারের সেই নারী সদস্যটা অনুমতি দিবে কিনা এটা আগে একটু বইলা নেন। না, অবশ্যই রাব করলে এটা দিবে না। এটা কি কেউ দিবে নাকি? এটা সম্ভব নাকি? তাহলে আপনি এটা তো আপনি সম্ভব না না। একটু আগে বললেন যে ওই কাফের মেয়েরা নাকি সাহাবীদের অনুমতি মানে সম্মতি দিত। আহ, কি বলবো ভাই? কনফিউজ হয়ে গেলাম।
কনফিউজড হয়ে গেলেন। কিন্তু আপনি তো যুক্তি দিলেন আপনারা যে যখন তার মাহফিল থেকে কোনো একটা কথা শুনেন, ওয়াজ মাহফিল থেকে বা সুনাহাগা ভূমিদের লাইভ থেকে যখন কোনো একটা কথা শুনেন, শোনার পর আল্লাহ যে আপনার বিরানটা দিছে, ওটা কি ২ মিনিট খাটাইতে খুব কষ্ট হয় নাকি ভাই? মানে আমি তার কাছ থেকে একটা কথা শুনলাম, শুনে একটু ভাবি যে কথাটা কি আসলেও রিজনেবল কোনো কথা কিনা। আল্লাহ তো আপনার ব্রেইন দিছে, দিছে না? ওয়ার্কিং তো একটা ব্রেইন দিছে, জি, যেটা জি। ব্যবহার না করলে হয়তো কথা বলতে হ্যাঁ, পারতেন হ্যাঁ। না। ওই ব্রেইনটা কি খাটাইতে ভাই কষ্ট হয় নাকি সরকারের কাছে এক্সট্রা ট্যাক্স দেওয়া লাগে কোনো, যে আমি ব্রেইনটা খাটাবো, ট্যাক্স দেওয়া লাগবে, থাক ভাই ইউজ না করি, এরকম কোনো সমস্যা নাকি খাটাইতে খুব কষ্ট হয়? না, না, না। এরকম কোনো তাহলে সমস্যা এই সিম্পল হওয়ার কথা এই না, সিম্পল কারণ জিনিসগুলা ভাই অন্যকে কথা মানে অন্যকে কেন ধরা দিতে হয়? এই সিম্পল জিনিসগুলো আপনি নিজে কেন রিয়ালাইজ করতে পারেন না? আচ্ছা ভাই, ধরেন এইটা আমরা স্কিপ করি, ধরেন এইটা গেল। কিন্তু আমার আরেকটা প্রশ্ন হলো, ধরেন 1400 বছর আগে একটা, আপনারা যেটা দাবি করেন আর কি, একটা বই লেখা হয়েছে, কিন্তু 1400 বছর পরে এই মডার্ন না সায়েন্সের যুগে ভাইয়া, ওই বইয়ের স্কিপ একটা করা ভুল কেউ স্কিপ ধরতে পারে না কেন স্কিপ ভাই? করা যাবে না ভাইয়া। স্কিপ করা যাবে না। আমরা যে টপিকটাতে ছিলাম ওটা একটু শেষ আচ্ছা করব, ভাই, তারপরে অন্য টপিকে যাব। আসিফ ভাই, আপনার এই টপিকটা কি শেষ হইছে? ওই যে আপনি কোন একটা বান্দরের নিয়ে কথা বলতেছিলেন, বান্দর এসে মানে বান্দরামি করতেছিল। কি নিয়ে বান্দরামি করতেছিল, ওই টপিক কি শেষ হয়ে গেছে আপনার, নাকি এই সম্পর্কে আর না, কিছু না, বলার আছে? না আমার তো শেষ হয়ে গেছে। আপনি যদি ওই যে ওই বান্দরকে নিয়ে কিছু বলতে চান, চুনাহাগা বান্দর। না ভাই, হ্যাঁ, লোহাটি আর গরু গাদা না, গরু গাদা বান্দরটা নিয়ে আমরা বলার কথা বান্দর নেই। কি ভাই, বান্দরটা আমরা না বলি, ভালো শোনা যায় না আসলে। ভালো সে শোনা তো কি, একজন মানুষ কি ছিল। ভালো শোনা যায়? মা বেটি না কাফেরের সে মা তো বেটিকে রেপ করাটা ভালো শোনা যায়? না, সে তো মানে একজন মানুষ ছিল। সম্মত সম্মতি নিয়ে রেপ করাটা ভালো ভালো শোনা যায়। কারণ বান্দর বললে তার হচ্ছে মানে এটা হচ্ছে এক ধরনের অপমান। বাট ইউ আর দ্য ওয়ান, আপনি নিজে একটু আগেই আপনি নিজে বলতেছিলেন, যখন অমুসলিমদের নারীদেরকে গনিমতের মাল বানানো হইতো, সেক্স স্লেভ বানানো হইতো, তখন তাদের কাছ থেকে অনুমতি নিয়ে তাদেরকে সেক্স স্লেভ বানানো হইতো। সেক্স স্লেভারই জাস্টিফাই করতেছিলেন আপনি নিজে। আপনার এই যে আছে না, অপমান সূচক যে ইয়াটা না আপনার গায়ে লাগছে না, এটা মোড়ায়া যে জায়গায় রাখা দরকার সেই জায়গায় রেখে দেন। এই সোলাইমান, আপনাকে যেটা বলতে চাচ্ছি যে আ আ বান্দর বলা হইছে সেটা তো কিছুই বলা হয় নাই ভাই। যে যারা এই টাইপের ভয়ংকর অনৈতিক কাজকে সমর্থন করে ধর্মের নামে, হ্যাঁ? যে গনিমতের মাল হিসেবে কাফের মেয়েদেরকে ধইরাই না তাদের সাথে যৌনকর্ম করা, তাদেরকে সেক্স স্লেভ বানানো। যারা এই জিনিসকে সমর্থন করে তাদেরকে বান্দর বলছি দেখে আপনার খুব লাইগা গেল। আর যারা এই রকমের ভয়ংকর মতাদর্শ সমর্থন করতেছে, এটা নিয়ে আপনার কোনো বক্তব্য নাই নাকি? উফ, না, হ্যাঁ? আমি তো আপনার সভ্যতা ভাই, সভ্যতা বাড়ায় শুয়োরের বাচ্চারা, সেক্স লেভারই সমর্থন করে আর সভ্যতা বাড়ায় যে ভাই, আর না না বান্দর বললেন না। ও ফারাজ ভাই, আপনি তো শুয়োরের বাচ্চা বললেন ভাই। আপনি তো খুবই অফেন্সিভ কথা বইলা ফেললেন। না হয় তারা একটু সেক্স স্লেভ বানাইতে চাইতেছে মেয়েদেরকে, কাফের মেয়েদেরকে। কাফেরদের মাইরা তাদের মেয়েদেরকে না হয় তারা সেক্স স্লেভ বানাইতেই চাইতেছে। এইজন্য ভাই আপনি তাদেরকে ভাই, যদি শুয়ারের যদি বাচ্চা বললেন? শুয়োরের বাচ্চা, কেউ যদি শুয়োরের বাচ্চা হইতে চায় ভাই, প্রপার শুয়োরের বাচ্চা হও। কেউ যদি সেক্স লেভারই সমর্থন করার মতো একটা শুয়োরের বাচ্চা হইতে চাও, প্রপার শুয়োরের বাচ্চা হও। শুয়োরের বাচ্চা হইয়া সাথে ভিকটিম কার্ড পাশার মধ্যে নিয়ে ঘোরাটা, এটা তো একটা রিজনেবল বিষয় হইতে পারে না। তুমি শুয়োরের বাচ্চা হবা আর দুনিয়ার সবচেয়ে বড় ভিকটিম হবা, ওহো হো হো বান্দর বলছে বাবা, বুকে কষ্ট, বড় ভারী কষ্ট, এত দুঃখ আমি কই রাখবো। এই ধরনের মানে ভন্ডামি করার তো কোনো দরকার নাই। ছি, 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 ফারাজ ভাই আপনি তো খুবই খারাপ ভাই। না হয় মুমিন বেচারা একটু সেক্স স্লেভারি, পেডোফিলিয়া এগুলা সমর্থন করছে। তাই বলে আপনি তাদেরকে শুহারের বাচ্চা বলবেন ভাই? ছি, 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 আপনি তো খুবই খারাপ ভাই। বলেন আসিফ ভাই, আপনার সাথে কিছু বলার থেকে বলেন। হ্যাঁ, সোলায়মান হাসান, আপনি কি এবার দলিলগুলা দেখবেন যে আপনাদের ধর্মে যে এইগুলা আছে? একটু প্লিজ যদি কাইন্ডলি একটু দেখাইতেন আমার ভালো হইতো আর কি, তাহলে আমার আর অবশ্যই, খুঁজতে হইতো না আলাদা করে। অবশ্যই, অবশ্যই। আমরা তো এই দলিলগুলা দেখানোর জন্য বসেই থাকি। এটা তো আ আমরা আচ্ছা, এই না ভাই, দলিল ওইটা দেখার আচ্ছা আচ্ছা, ওটা দেখার দরকার নেই, আমি দেখে নিবনি। আপনারা যদি না, না, আরেকটা না। প্রশ্নের উত্তর যে আমার না, না, কাইন্ডলি একটু দিতেন। এই দলিলগুলো আগে দেইখা নেন ভাই। এটা হচ্ছে একটা সুনান আবু দাউদ শরীফের একটা সহিহ হাদিস। হাদিসটা একটু পইড়া শোনান তো ভাই আমাদেরকে। সূত্রে বর্ণিত যে আমরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শূন্য পাঠিয়েছিলেন, তাদের একটু জোরে, জোরে পড়েন। যে আমরা বুঝতেছি না তো। বুঝি না তো ভাই, শুনি না তো। বলেন।
স্বামীর অবর্তমানে তাকে রাসূল প্রতিবেশী তাদের সাথে নামাজে মানুষের উপর আয়াতটি উল্লিখিত যে হে মুসলমান স্বামী তাদের জন্য হারাম। একটু জোরে, জোরে ভালো করে পইড়া শোনান, বুঝায় দেন আমাদেরকে এখানে কি লেখা আছে হাদিসে? ভাইয়া আর ইউ লাফিং? হ্যাঁ, না এখানে ভাইয়া দেখেন সালমান আমি তো ভাই এটা হাসি পড়ছিলাম না, এখন হাসি তো পাচ্ছে? পড়লাম। এখানে তো আরেকটু লেখা আছে হাসি মানে পাচ্ছে আপনার? যাদের স্বামী আছে এই যে জি ভাই, ভাই আপনি কি একটু একটু শুনেন। আপনি কি একটু এখানে দেখেন আপনি কি একটু আমি আগে যে হাসলেন? যে হ্যাঁ ভাই। হুম? আপনি কি একটু আগে হাসলেন? এই যে বন্দী নারীরা কিন্তু সেই বন্দী নারীদের মুশরিক স্বামীরা বর্তমান থাকা অবস্থায় রাসূলুল্লাহর কতিপয় সাহাবী তাদের সাথে সঙ্গম করাকে গুনাহ মনে করলেন। এটাতে কি আপনি হাসলেন? হুম? না দেখেন এখানে তো লেখা আছে যে মানে আপনি যে বললেন আমার মুহাম্মদের মার কথা বললেন। মুহাম্মদের সাহাবীরা, একটা সেকেন্ড, মুহাম্মদের সাহাবীরা অমুসলিম নারীদেরকে ধরে নিয়ে এসে তাদের স্বামীরা জীবিত ওই সময় তাদেরকে রেপ করাকে খারাপ মনে করলো। এটা আপনার কাছে একটা হাসির জিনিস। হুম? না এটা And হাসির জিনিস and কিভাবে হয় যায়? and and আপনি সে বান্দা যে একটু আগে বলতেছিলেন যে আমার তিনি বাইরে কেন বান্দর বলা হইতেছে? হুম? এখানে তো ধরেন আরো আছে যাদের স্বামী আছে তারা তো ধরেন হারাম। যাদের স্বামী আছে তার মানে হলো, আমি তো হাদিসটা জানতাম না কিন্তু তখন তো পড়লাম যাদের স্বামী আছে তারা হারাম। কিন্তু যাদের স্বামী নেই তাদের সাথে হয়তো বিয়ে দিয়ে হয়েছিল। কি বলে ফারাজ ভাই? গা- কি বলে গাঁজা কি ভাই, গাঁজা টাজা খেয়ে আসছেন নাকি ব্রেইন আসলে কোনোদিন ব্যবহার করা হয় নাই কোনটা? আপনি তো পুরোটা পড়ছেন না? হ্যাঁ, পড়ছেন না? পুরোটা পড়ার পরই তো আমি আপনাকে ধরছি, তাই না? এটার মধ্যে কি লেখা আছে যে স্বামী থাকলে এটা হারাম? কোন লাইনে লেখা আছে একটু দেখান তো আমাকে। এই যে কোরআনের যে সূরা নিসার যে আয়াতটা এখানে দেয়া আছে, যে মহিলাদের স্বামী আছে তারা তোমাদের জন্য হারাম। তবে, তবে একটা তবে আছে দেখতে পাচ্ছেন সুলাইমান? এটা তো হ্যাঁ, পুরোটাই সে হ্যাঁ। পড়ছে আছে ভাই, আপনি ধরাই দিয়েছেন তো, সে পুরোটাই তো পড়ছে। পুরোটা পড়া এ নিছে, পুরোটা পড়ার পরই তো থামিলাম আমি, জিজ্ঞাসা করছি পুরোটা পড়ছে কিনা। আজি ভাই, নেক্সট ওয়ান। হ্যাঁ, এদের জন্য আসলে ভাই সুলাইমান ভাই আপনার কথাবার্তা শুনে যেটা মনে হচ্ছে যে আপনার জন্য এই যে এই ওপেন স্টেজের লাইভ টাইপ শোনাই আপনার জন্য ভালো হবে, হ্যাঁ? আপনি তাইলে পেজের লাইভ টাইপই শোনেন। আ আমাদের পেজের লাইভ টাইপ আর শোনা আপনার মনে হয় না উচিত হবে। আপনার যে মানে যা বুঝলাম আপনার যে জ্ঞান বুদ্ধি আ যেটা বুঝলাম এবং আপনার দলিল আরো দেখাইতাম কিন্তু দলিল দেখে আসলে কোনো লাভ নাই। কারণ আপনি আ আগামাথা কিছু বুঝবেন এটা আমার মনে হচ্ছে না। তাইলে ভাই আপনার জন্য ইসলাম ধর্মটাই ভালো। আপনি ইসলাম ধর্মটাই ফলো করেন। ঠিক আছে ভাই? হ্যাঁ, হ্যাঁ, সত্যের ধর্ম আমার জন্য ভালো। হ্যাঁ? কি? সত্যের ধর্ম আমার জন্য ভালো, অবশ্যই ভালো। হ্যাঁ, হ্যাঁ। ইসলাম আপনারা ধর্মটাই আপনার জন্য বেস্ট অপশন। আপনার আসলে ইসলাম হ্যাঁ, And বেস্ট অপশন। আমি আমি আশা করি সত্যের ধর্মের যে বিধিবিধান সেটা আপনার মা বোনের উপর না কোনো সময় অ্যাপ্লাই করা হবে। আই ট্রুলি উইশ। মাশাআল্লাহ আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন সুলাইমান সত্যের হ্যাঁ, ভাইয়ের মা ধর্মের গনিমতের আমল মাল করে বানানোর যে যে প্রসেস, সত্যের আমি ধর্মের আরেকদিন ইনশাল্লাহ গনিমতের মাল যুক্ত হব। বানানো, কিন্তু আমি এই বিষয়টার উপরে আরেকটু ইনশাল্লাহ আপনার পড়ালেখা করে কথার মধ্যে তারপরে আরেকদিন ইনশাল্লাহ যুক্ত হব। এটা কথাটা হয়তো আরো শুনেন, অন্য কিছু কথাটা আছে। শুনেন। ইনশাল্লাহ, জি, 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 জি। ইনশাল্লাহ ইসলাম ধর্মের গনিমতের মালকে রেপ করার যেই প্রসেস আছে, যেই উপায় আছে, যেই পন্থা আছে, যেই তাদের হক আছে, ওই প্রতিটা হক মেনে আই উইশ, আই ফাকিং উইশ আপনার মা বোনকেও একই পন্থায় গনিমতের মাল বানানো হয় এবং আপনার সামনে সেটা করা হয়। সত্যের ধর্মের বিধানই যেন মানে সবাই, হ্যাঁ? আপনাদের মতো লোয়ার টিয়ার চুনা হাগাইনা বলদের সাথে সত্যের ধর্মের সত্যের ধর্মের স্টেপগুলোই যেন মানা হয়। আমি মন থেকে এটা আশা করি। আই ধিক্কার আপনার মতো চুনা হাগার জন্য, ধিক্কার আপনি যেই ধরনের ফকিনি ক্লাস পরিবারে জন্মাইছেন এবং ফকিনি ক্লাস আপনার প্যারেন্টস যারা আপনারা এরকম করে বড় করছে, এবং আপনার প্যারেন্টসের সাথে আই উইশ এটাই হবে। হ্যাঁ, আমরা চাই যেন আপনার এই সত্যের ধর্মের বিধানটা আপনার পরিবারের উপরে যেন প্রয়োগ হয় একদিন। আ আমরা আল্লাহর কাছে দোয়া করলাম। খাস দিলে আমরা দোয়া করে দিলাম। ঠিক আছে ভাই? আপনাকে তাহলে বিদায় জানাই আপনার জন্য। ওই আপনার আসলে আমাদের লাইফ শুনে আসলে লাভও নাই। কারণ আপনি কিছু আগামাথা কিছু বুঝবেনও না। হুদাই আপনি কেন অ এগুলা শুনতে যাবেন? শুইনা সময় নষ্ট আপনার জন্য। আপনি কিছুই বুঝবেন না। মাথা ঠিক আছে ফারাজ ভাই তাইলে কি পরের জনকে যুক্ত করি নাকি?
শিওর আছে ভাই। আপনার কি অবস্থা বলেন, কেমন আছেন? এই তো চলতেছে ভাই। কি অবস্থা আপনার? এই তো কোনরকম হাগা পরিষ্কার করতে দিন যায় আরকি। ঠিক আছে তাহলে পরের জিনিস। লাইভে এসে ভার্চুয়াল চুনা হয়ে গেছে। হাগুর মধ্যেই ভাই আপনার দিনকাল সব চলে গেল। সব দিকে হাগা। সব দিকে। বাসায়ও হাগা। সরি। ফারাজ ভাই সরি আমি এই যে এটা চেঞ্জ করলেই আপনাকে ইয়া করে দেয়। তো বাসায়ও হাগা, বাইরেও মানে লাইভেও হাগা, সব জায়গায় হাগা আরকি। হাগাময় জীবন হয়ে গেছে। ঠিক আছে পরের জনকে তাহলে আমরা শিওর। দেখি।